অনেক দিন হইল সৈয়দপুরে মেলা লেগেছে। আসলে অনেক প্ল্যান করতেছি যাবো যাবো। অবশেষে মেলাটা শেষের দিকে চলে আসছে। এট লাস্ট আমরা মেলায় আসছি। যদিও ২ দিন আগে আসা মেলায়। আর আমি আজকে ভিডিওটা ছাড়তেছি। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা বলতে বলতে চলে আসছি, মেলার ভিতরে প্রবেশ করলাম। আর এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো লাইটিংগুলা। আর আমার ছেলে তো অনেক খুশি এগুলো দেখে। আসলে এরকম লাইটিং দেখতে বড় ছোট সবাইকেই ভালো লাগে আর কি। আর এই যে এখানে একটা চরকি ঘুরতেছে, আমার ছেলে এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর এত পরিমাণ মানুষের ভিড়, আমি তো আসলে ভয় পাচ্ছিলাম, কারণ ও যেভাবে ছুটোছুটি করে কখন যে কোন দিকে চলে যায়, মানে খুবই ভয় পাচ্ছিলাম। এরপরে সামনে দেখতে পেলাম যে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান। তো ভালোই লাগলো, ভাবলাম যে নিব, পরে ফেরার পথে আমার আর নেওয়া হয় নাই। যাই হোক, ব্যাড লাক। আসলে প্রথমে শুরুতে ভাবলাম যে আগে ঘুরি দেখি, পরে নিব। আসলে পরে কথাটা বললেই আর নেওয়া হয় না। এরপরে আমরা আরও একটি দোকানে চলে আসলাম যে একটু দেখি কি কি আছে। আসলে দেখলাম আর ভালোই লাগলো, এখানে একটু ইউনিক জিনিসও ছিল। আর এই যে আমার ছেলেও দাদিকে টানে নিয়ে যাচ্ছে, বলতেছে এটা নিবে ওইটা নিবে। আসলে এই ছোট ছোট পুতুলগুলো দেখতে ভালো লাগে, সবাইকে ভালো লাগে। এই যে দেখেন সে কীরকমভাবে খেলতেছে ওইটার সাথে। যাই হোক, এরপরে চলে আসলাম এই যে এখানে। তো আমার শাশুড়ি নাকি কিছু টুকটাক নিবে এখানে, সেফটি পিন। আর আমি একটু দেখতেছি যে কাঁকড়া ক্লিপ কিছু নেওয়া যায় কি না। আসলে এগুলো নেওয়ার থেকে ঘুরে দেখতে আমাকে বেশি ভালো লাগে, এত সুন্দরভাবে সাজানো থাকে সব কিছু। এই যে মোটামুটি এই কয়েকটা জিনিস নেওয়া হইলো এখানে। আসলে মেলায় আর কি নিব, মানে এখানে আসে লাইটিং বা এটার যে ঘোরার যে আনন্দটা, মানে এটাই মনে হয় বেশি ভালো লাগে। আর তার থেকে বড় কথা, এই যে কোকারিজের দোকানে এগুলো একটু দেখে মন চায় যে নেই, কি কি লাগবে। তো এখানে দেখতেছিলাম মগ, তো আমার ছেলের জন্য, তার দাদুর জন্য আমি নিলাম। আর এখানে এই পাখির বাসাগুলো এত সুন্দর লাগতেছে, মনে সব কয়টাই নিয়ে আসি। এরপরে আরও ঘুরতেছি আমরা, যে দেখি আরও কি নেওয়া যায়। পরে এখানে আমি আরও কয়েকটা জিনিস নিলাম। এখানে একটা ট্রে নেওয়া হয়েছে আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে দেখতেছেন প্লাস্টিকের রিংগুলো, আসলে এগুলো চুড়ির মতো লাগে। তো এটা আমাকে নিয়ে আবার হাতে ধরে থাকতে ভালো লাগে। তো পরে আবার ভাবলাম যে ওইটাই নিয়ে ফেলি। তো আমি আবার ওইটা নিলাম, আমার ছেলের জন্য একটা খেলনা নিলাম সেখানে। আর এদিকে আমার শাশুড়ি হাতের চুড়ি দেখতেছে। আসলে মেলায় আসার উদ্দেশ্য সেরকম থাকে না মানুষের, আমরা হুট করে চলে আসি। তো এই যে দেখছেন পাচ্ছেন এখানকার এই চুড়িগুলো, আসলে এগুলো অনেক ইউনিক ছিল আমার কাছে মনে হয়েছে। তো এগুলো আমি হাতে দিয়ে দেখলাম, তো একটু বড় হচ্ছিল, তাই আর নেওয়া হয় নাই। এরপরে আমরা আরও সামনে চলে আসি। আর এইখানে একটা পার্টের শার্ট ছিল, তো আমার হাজব্যান্ড সেটা দেখে এখানে থমকে যায়। এরপরে আমি তো অনেক হাসতেছি, তো সেখান থেকে আবার ব্যাক করি আর এসে দেখি যে এখানে আবার পিঠা বানাচ্ছে। ওইটা আর কি ঘুরে আস্তে আস্তে আবার সামনে এসে আমার ছেলে নাকি আইসক্রিম খাবে, তো ওর বাবা আবার এখানে নিয়ে আসলো। এখানে আমরা অর্গানিক আইসক্রিম খাচ্ছি আর কি। এখানে ড্রাগন ম্যাঙ্গো দিয়ে সুন্দরভাবে আইসক্রিম বানায় দেয়। মানে ভালো লাগলো আর কি। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, যদিও আমার আগে ট্রাই করা হয় নাই। ভালো লাগলো। আমরা কয়েকজন আসছি বাসা থেকে, আমার শাশুড়ি, আমার ভাগিনা, মানে আমরা ৩-৪ জন আসছি। তো কয়েকজন মিলে আমরা একটু এনজয় করছি। যাই হোক, এরপরে আরও একটি দোকানে আমার ছেলে খেলনা দেখছে। এখানে সে পুরোপুরিভাবে দাঁড়ায় গেছে, মানে সে কিছুই নিবে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় এখানে একটা নাড়বে আর একটা নিয়ে খেলবে, মানে এটাই তার আনন্দ। তো তোকে বললাম যে তুমি এখানে খেলো, আমি আরও সামনে গেলাম। তো ওর বাবার কাছেও ছিল আর আমি সামনে এসে এই যে এই জিনিসগুলো দেখতেছিলাম। আর এই লাইটিংটা দেখেও খুবই ভালো লাগলো, কিন্তু ভাইরে ভাই, সব জিনিসের এত দাম, কি নিব আর। এরপর আমার ছেলে বাবুল গাম নিয়ে এখানে খেলতেছে। আসলে ছোট বাচ্চাদেরই আনন্দ বেশি আমাদের থেকে, তো ওকে আমি একটু সেখানে সময় দিচ্ছিলাম দাঁড়াই। এরপরে আমার আর বের হওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই। এরপরে আমরা রওনা দিয়ে দিই, আর ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়। তো যদিও আমরা সেরকমভাবে ভিজি নাই, মানে বৃষ্টিটা হালকা ছিল। আর
আমার ছেলেকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে ও ভিজলে আবার ওর আবার জ্বর আসে কিনা। তো ওর আবার কিছুদিন আগে একটু জ্বর হয়েছিল, তাই একটু ভয় পাচ্ছিলাম। পরে আরেকটু হালকা বৃষ্টি শুরু হয়, যার কারণে আমরা একটু দাঁড়ায় গেছি। তো যাই হোক, আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।